আবাস সংঘর্ষে অগ্নিকাণ্ডের ছবিটা একবার দেখুন। এটা মালদার ছবি, মালদার মানিকচকের ছবি। আবাস সংঘর্ষ আর তারপরেই দুপক্ষের সংঘর্ষে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। আবাস তালিকায় একই পরিবারের 12 জনের নাম। কেন নাম থাকবে? ব্লক প্রশাসন জেলা শাসকের কাছে অভিযোগ যুবকের। অভিযোগ জানানোর যুবককে এলোপাতাড়ি কোপ, উপভোক্তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ। দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর। বাড়ি থেকে বের হচ্ছিল, বংশগুলো ধরে চাকু টাকু মেরেছে। কেন মারলো? কেন মারলে তো কি ওদের নামে ঘর এসেছিল, ভূতের মেম্বার ছিল, তারা গরিব আছে, তাদের সবার নামে ঘর আসবে। তোমাদের নাম কি করে আসলো? 12 জনের নাম। ওই প্রতিবাদ করেছে, তার জন্য একে মেরেছে। একটা পরিবারের 12 জনকে এরা ঘর দিয়েছে, আর তার প্রতিবাদ করতে গেছে কেউ, তাকে মারধর করে হসপিটালে ভর্তি করে দিয়েছে। পুলিশ নীরব ভূমিকা পালন করছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অদ্ভুত অবিচার চলছে, অন্যায় চলছে। এর প্রতিবাদে মানুষ কিন্তু আস্তে আস্তে রুখে দাঁড়াচ্ছে এবং এটা ধীরে ধীরে বড় একটা আকার নেবে। যদি কোনো গরিব মানুষ সে তৃণমূল যদি করতে পারে, তার কি আবাসনের পাওয়া উচিত না? বাড়ি না থাকলে আবাসন পাবে, এটা সরকারি নিয়ম। ক্রান্ত হয়েছে, এখানে তৃণমূলের নাম বলা হচ্ছে, সম্পূর্ণ মিথ্যা কথা। তৃণমূল এই ব্যাপারে জড়িত না। মানিকচকের ঘটনা, ওখানে কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে নির্বাচন লড়ার পর থেকে তারা বিভিন্নভাবে তৃণমূলকে আক্রান্ত করার চেষ্টা করছে, তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করছে এবং নিজেদের মধ্যে গন্ডগোল হলেও তৃণমূলের মধ্যে চালাবার চেষ্টা করছে। বীরভূম জুড়ে বেআইনি পেট্রোল পাম্পের রমরমিয়ে চলছে প্রায় 40টি বেআইনি পেট্রোল পাম্প। অভিযোগ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের। ঝাড়খণ্ড থেকে কম দামে তেল কিনে বিক্রিরও অভিযোগ। পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ করা হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে ডিসেম্বরের শেষেই ধর্মঘটের হুঁশিয়ারি। পেট্রোল পাম্প ধর্মঘটের হুঁশিয়ারি পাম্প মালিকদের। বীরভূমে একটা খুব বড় প্রবলেম এসছে, সেটা হচ্ছে কিছু ইললিগাল তেল বিক্রি। বাইরের যে সিস্টেম আছে সেই সিস্টেম এগুলো কোনো ধার ধারে না, একদম ইললিগাল। কিছু লোকের সঙ্গে কথা বলে এগুলো চালু করেছে। যদি এইরকম চলতে আরম্ভ করে, পেট্রোল পাম্পের পাশে ছোট ছোট করে একটা করে ঘুরছি হবে, আর অ্যাডমিনিস্ট্রেশন কিছু করবে না, চোখ বন্ধ করে বসে থাকবে, তাহলে কিন্তু আমাদের পেট্রোল পাম্প আমরা সব বন্ধ করবো।